ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। রিজনিং এর যে সমস্ত ক্লাস এখানে দেওয়া হচ্ছে রেগুলার বেসিসেই দেওয়া হবে আগামীতেও। আর একটু মন দিয়ে তোমরা দেখবে এবং স্টাডি করবে। প্রথমত মানে আমরা বেসিক লেভেল থেকেই শুরু করছি, দেখে মনে হচ্ছে যে না মানে একদম সোজা সাপটা শেখানো হচ্ছে, কিন্তু না, মানে একদম সোজা সাপটা থেকে শুরু করে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস শুরু করে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। তোমাদের সামনে একটা খুবই সহজ প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। কি লেখা আছে? ইজ টু লাইব্রেরি, তাহলে বুক অর্থাৎ বই কোথায় থাকে? লাইব্রেরিতে থাকে। ওয়েপন, ওয়েপন মানে অস্ত্র, অস্ত্র কোথায় থাকে সেটা দেখব। উত্তরে দেখা যায় এখানে কি দেওয়া আছে। অস্ত্র পুলিশের কাছে থাকে, অবশ্যই থাকে। দেখি তারপরেরটায়। ব্যাটেল ফিল্ডে থাকে, অবশ্যই ব্যাটেল ফিল্ডে থাকে। ফ্যাক্টরিতে থাকে, অবশ্যই ফ্যাক্টরিতে থাকে। এবং আর্সেনাল মানে অস্ত্রাগার, অস্ত্রাগারেও থাকে। তাহলে তোমাদের মধ্যে কি দেওয়া উচিত? এটা পুলিশের কাছে অবশ্যই থাকে, কিন্তু সেটা স্টোর না, মানে মজুদ থাকে না। ব্যাটেল ফিল্ডেও থাকে, সেটা প্রয়োজনে ব্যাটেল ফিল্ডে আমরা নিয়ে যাচ্ছি। পুলিশও তার প্রয়োজনে নিয়ে যাচ্ছে বা তার ডিউটিতে নিয়ে যাচ্ছে। ফ্যাক্টরিতে সেটা তৈরি হচ্ছে। ফ্যাক্টরি আমরা মানে ওয়েপেন যেখানে তৈরি হয় সেটাকে ফ্যাক্টরি বলতে পারি না। ঠিক আছে, ওয়েপেন যেখানে তৈরি হয় বা মজুদ থাকে সেটাকে আমরা আর্সেনাল বলতে পারি, মানে অস্ত্রাগার বলতে পারি। সঠিক উত্তর হবে এ। চলো দেখে নেওয়া যাক, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট, মানে কোনটা এখান থেকে আলাদা। কি কি আছে দেখি। গোল্ড, আয়রন, সিলভার, প্লাস্টিক। এখানে একদম সোজাভাবে বোঝা যাচ্ছে যে এই তিনটে হলো ধাতু, ঠিক আছে, মেটাল। আর বাকিটা কিন্তু প্লাস্টিক, মানে সম্পূর্ণটাই আলাদা। তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারছি যে প্লাস্টিক আলাদা। সঠিক উত্তর প্লাস্টিক। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন কি বলেছে? হ্যাঁ, 3 নম্বরে নাম্বার সিরিজ দেওয়া আছে এখানে 5, 10, 20, 40। তাহলে কি হবে? এই প্রশ্নটা দেখে মনে হবে যে খুবই সহজ প্রশ্ন, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কি করে সহজ দেখে মানে ইচ্ছা করে পারলে ভুল করে দিয়ে আসে, এরকম ব্যাপার। ঠিক আছে, দেখি কিভাবে ভুল হয়। 5 আছে 10, মানে 5-এর ডাবল 10, 10 আছে 20, 20-র ডাবল 40, 40-এর ডবল 80। মানে প্রত্যেকটাতে 2 গুণ করে কিন্তু এগিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু স্টুডেন্টরা বুঝতে পেরেও এখানে কোথায় ভুল করে যায়। দেখা গেল যে আমি এখানে 5, 10, 20, 40 আছে, 5টাকে ওভারলুক করে গেল। 10-এর পরে 20 আছে, তার মানে 10 বেড়েছে। 20-এর পরে 40, 40-এর পরে 60, মানে 20 করে ও মানে যখনই 20-তে চলে আসবে মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে কি হয়, 40-এর পরে সেটা 60 হয়ে যায় উত্তর। কিন্তু এটা 60 উত্তর হবে না, এটা ইনটু 2 করে গেছে, তাই উত্তর হবে 80। বি নাম্বার হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন, ball is coded as 21312, how is wall coded? তো কোডিং ডিকোডিং এর প্রশ্ন এটা। আমরা তো দেখেইছি যে আমাদের যেগুলি অ্যালফাবেট আছে, অ্যালফাবেট গুলিকে আমরা নাম্বারে কাউন্ট করে নেই, তারপরে সেখান থেকে কোডিং ডিকোডিং বের করি। তো এখানে যেটা দেখা যাচ্ছে বি, মানে বি এর সংখ্যাটা হলো 2 হয়ে গেল, এর সংখ্যাটা হলো 1,
এটাও হয়ে গেল, কিন্তু ডবল এল, এল এর সংখ্যা মান কত? এল এর সংখ্যা মান কিন্তু 12। পরেরটা মিলে গেল, কিন্তু 3টা কোথার থেকে আসলো? এখানে যদি বল দেওয়া আছে, আরো একটা যদি অপশন থাকতো, এখানে অপশন মানে প্রশ্নে যদি আরো একটা কিছু দেওয়া থাকতো কোডিং ডিকোডিং, যে এরকম এরকম, তাহলে 3 নম্বরে গিয়ে কিন্তু আমরা একদম পারফেক্টলি বুঝতে পারতাম। যেহেতু দুটোই দেওয়া আছে, আমাদের একটা দিয়েই ভাবতে হবে। তো 3 হয়ে গেছে, কি করে হলো? তাহলে আমরা একটু লিখে করি, বি 2, এ 1, এল 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 এর সংখ্যা 12। তাহলে কি হিসাবে কি হতো? 2 1 1 2 1 2, এটা হতো উত্তর, মানে এই অনুযায়ী। কিন্তু এই জায়গাটায় কি করে দিয়েছে? 1 + 2 = 3, তাহলে 2 1 3 1 2। একটু মাথাটা লাগাতে হবে কিভাবে আসলো। তাহলে নেক্সট আমরা দেখি, তাহলে এটা কি করে আসলো। সেম ভাবে ডাব্লুর কি আছে লিখি এখানে আমরা, এ 1, এল 12 12। তাহলে আমরা এখানে লিখতে পারি তো মাঝখানে যে সংখ্যাটা যে আছে এল, এই একটা এল কে আমরা যদি যোগ করে দিই তাহলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 2 আছে, এখানে আছে, সঠিক উত্তর এ। বোঝা গেল? একটু ডিফারেন্ট, কিন্তু মানে মাথার একটু খাটালেই কিন্তু বোঝাই যায়, যদিও এটা একদম মানে বেসিক লেভেল। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বরে কি দেওয়া আছে? পয়েন্টিং টু এ ওয়েমেন, এ ম্যান সেড, হার অনলি ব্রাদার্স ফাদার ইজ মাই ফাদার, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য ম্যান। মানে একজন ব্যক্তি একটি মহিলাকে দেখিয়ে বলল তার একমাত্র ভাইয়ের বাবা আমার বাবা, তাহলে মহিলাটি ওই ব্যক্তির কে? তো এখানে যেভাবে বলা আছে আমরা সেইভাবেই দেখি। আমরা এর আগেও করেছি যে একটা জেনারেশনকে আমরা সাইড বাই সাইড কাউন্টিং করব, তার আগের জেনারেশন তার উপরে করব, তার পরের জেনারেশনকে তার নিচে করব, এবং ফিমেলকে মাইনাস দিয়ে চিহ্নিত করব, মেলকে প্লাস দিয়ে চিহ্নিত করব। চলো দেখি। একজন ব্যক্তি একটি মহিলাকে দেখিয়ে বলল তার একমাত্র ভাইয়ের বাবা আমার বাবা। যদি মহিলা মহিলা এটা হয় ওমেন, এনাকে দেখিয়ে বলল তার যে বাবা আছে, মানে এনার যে বাবা আছে, এনার বাবা হবে, তাহলে এটা আমরা মাইনাস দিয়ে কাউন্টিং করব, তার বাবা গেল, সরি একটু ভুল হয়ে গেল। এই মহিলাটি যে আছে, মহিলার একমাত্র ভাই, ভাই তাহলে সাইডে হবে ব্রাদার, হলো ভাইয়ের বাবা আমার বাবা, তাহলে এরও বাবা হচ্ছে, যেহেতু ভাই বোন ওরা, তাহলে ওই ব্যক্তির এই ব্যক্তির কে হবে?
এই ব্যক্তিই বলছে, ব্রাদারই বলছে যে ওই মহিলার একমাত্র ভাইয়ের বাবা আমার বাবা, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তির সিস্টার হবে। সঠিক উত্তর বি। পরের প্রশ্নে যাওয়া যাক। A man travels 15 meter north, then 10 meter west, and finally 5 meter south. Where is he now? মানে 15 মিটার উত্তর দিকে যাওয়ার পর 10 মিটার পশ্চিম দিকে এবং শেষ পর্যন্ত 5 মিটার দক্ষিণ দিকে হাঁটার পরে তার জায়গাটা কোথায় আছে সেটাই আমাদের বের করতে হবে। তো এর আগেও আমরা এই ধরনের প্রশ্ন করেছি, চলো দেখে নেওয়া যাক। তার আগে আমরা কি করি, ডিরেকশনটা করে নেই। হলো, আমরা এইভাবে আগাবো। প্রথমে কি বলছে, 15 মিটার উত্তর দিকে, উত্তর দিকে গেলাম। 10 মিটার পশ্চিম দিকে গেলাম। তারপর 5 মিটার দক্ষিণ দিকে গেলাম। এখন কোথায় আছি, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? তার মানে আমরা হিসাবে এই জায়গাটাতে আছি, এই পয়েন্টটাতে আছি মোটামুটি। আমরা যদি এটাকে দিক নির্ণয়ের যেটা থাকে কম্পাস, সেটাকে ধরে নিয়ে যদি এই জায়গাটাতে থাকি, তাহলে কি বলবো, সাউথ ওয়েস্ট, তাই তো? তাহলে কোন দিকে সাউথ ওয়েস্ট আছে? আমরা এখান থেকে ওপর থেকে 5 মিটার এসছি, এখানে 15 মিটার কাউন্টিং হয়েছে। আমার মানে প্রথম স্থান কোথায় ছিল, এই জায়গাটায়। তো আমরা 5 মিটারে আরো 10 মিটার বাকি আছে এত দূর যাওয়া পর্যন্ত, তাহলে 10 মিটার সাউথ ওয়েস্ট, সি হবে প্রথম মানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট অনুযায়ী যেটা আসবে আমরা সেটাই অ্যান্সারে লিখব। অল ম্যাঙ্গোস আর ফ্রুট, সাম ফ্রুট আর সুইটস, মানে সব আমি ফ্রুট ফল, আবার সব ফ্রুট কিন্তু মিষ্টি নাও হতে পারে, সেজন্য বলেছে সাম ফ্রুট আর সুইটস, মানে কিছু আম আছে, কিছু ফল আছে মিষ্টি। কনক্লুশনে কি আছে, সাম ম্যাঙ্গোজ আর সুইট, তাহলে কিছু আম মিষ্টি। তাহলে এটাকে আমরা বের করতে হবে যে এই যে কনক্লুশনে যেটা আসলো সেটার উত্তরটা ট্রু নাকি ফলস, নাকি কোনোটাই না, নাকি আনডিটারমাইন্ড, মানে বের করা গেল না। দেখি আমরা, যদি আমরা এই পোর্শনটাকে যদি আমরা ম্যাঙ্গো ধরি, তাহলে ম্যাঙ্গো যা আছে সবই ফ্রুট, তাহলে সম্পূর্ণটাই আমরা ফ্রুট ধরলাম, ফ্রুট। সাম ফ্রুটস আর সুইট, মানে কিছু আম আছে যেটা সুইট, ঠিক আছে, না সরি, সাম কিছু ফল আছে মিষ্টি। তা কিছু ফল যদি মিষ্টি হয় তাহলে আমরা এটাকে কিন্তু এইভাবেও কাউন্টিং করতে পারি। সব আম নিলাম না, কিছু আমও নিলাম, কিছু ফলও নিলাম, আম তো সব ফলের আন্ডারেই আছে, এইভাবে যদি নিয়ে নিই এটা সুইট, ঠিক আছে। এখন কনক্লুশন যখন দেখা যাচ্ছে সাম ম্যাঙ্গোজ আর সুইট, তাহলে উত্তরটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের উত্তর ট্রু। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। There are 3 houses in a row. The blue house is to the left of green house, but the red house is to the right of the green house. What is the order of the houses? মানে এগুলি মানে
ক্রমান্বয়ে আমাকে সাজাতে হবে যেভাবে বলেছে। নীল বাড়িটি সবুজ বাড়ির বাম দিকে আছে, লাল বাড়িটি সবুজ বাড়ির ডান দিকে আছে। তো এখানে যেভাবে বলেছে আমরা সেভাবে দেখাই। তো নীল বাড়িটি এখানে যেটা আছে, নীল বাড়িটি সবুজ বাড়ির বামে, তাহলে সবুজ বাড়ির বামে, তাহলে গ্রিন, এটা গ্রিন যদি হয় তাহলে বাঁ দিকে আছে, বাঁ দিকে ব্লু, তাই তো। লাল বাড়িটি সবুজ বাড়ির ডানে, তার লাল বাড়ি রেড, সরি এখানটায় হবে না, লাল বাড়ির ডানে আছে, সবুজ বাড়ির ডানে আছে, তাহলে সবুজ বাড়ি যদি এটা হয়, সবুজ বাড়ির ডান দিকে আছে হলো লাল বাড়ি। বোঝা গেল? এখন এটাকে আমরা এক লাইনে লিখবো। এক লাইনে কি লিখবো? এই দুটো কমন আছে, তাহলে এটাকে মিডিলে রেখে দিব। প্রথম এখান থেকে শুরু করব, বি জি আর, ব্লু গ্রিন রেড, এ নাম্বার হবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেদিকে আমাদের কমেন্টে জানাবে যে স্যার বা দাদা এটা ভুল হচ্ছে, আপনি একটু দেখিয়ে দিন আরেকবার। তো আমরা কিন্তু আরেকবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। আবার নাম্বার সিরিজ চলে এসছে 2, 6, 12, 20। এই ক্ষেত্রেও দেখো কিভাবে আসলো। ডিফারেন্স কত আছে? 4, 6, 4, 6, 4, 6, 4, সরি 8 এসছে। 6, 4, 8, মানে ডিফারেন্সটা 2, 2 করে কিন্তু বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 8-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 10, তাই তো। তাহলে ডিফারেন্সটা কত আসতে হয়? 10। তাহলে 20-র সাথে কত যোগ করতে হবে? 10। কত হওয়া কথা? 30। উত্তরে আছে। আচ্ছা, খুবই সোজা প্রশ্ন। আমরা আগেও বলেছি একটু ধৈর্য ধরে করো আমাদের সঙ্গে, খাতা পেন বের করে নেবে সব সময়, একটু লিখে লিখে করবে, তাহলে প্র্যাকটিস আস্তে আস্তে এগিয়ে যাবে। আমি চাই তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাও, তাহলে কোনো রকম ভিত দুর্বল থাকবে না। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? একদম সোজা প্রশ্ন, তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একদম কোডিং ডিকোডিং এর প্রশ্ন, একদম সোজা সাপটা দেওয়া আছে। ABC 1, 2, 3, DEF 4, 5, 6, তাহলে 7, 8, 9 কি লিখবো? 7, 8, 9 মনে করো যে পরেরটা যেটা আছে সেটাই লিখবো। GHI, জি এর 7 এর মান জি, 8 এর মান এইচ, 9 এর মান আই। সঠিক উত্তর GHI। তো আজকের ক্লাস এই পর্যন্তই। 10টি প্রশ্ন আজকে আমরা কমপ্লিট করলাম। এভাবে প্রতিনিয়তই ক্লাস আসবে তোমাদের কাছে। তো আমরা বারবার বলছি যে একটু ধৈর্য ধরে ক্লাসগুলি করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো। কোথাও যদি আরো প্রয়োজন থাকে যে এই জিআইটা কিভাবে হবে একটু সলভ করে দিন, আমরা অবশ্যই নেক্সট ক্লাসে সেটা নিয়ে আসব। ঠিক আছে, কিন্তু আমরা শিখবো কিন্তু বেসিক টু অ্যাডভান্স, তাই একটু ধৈর্য ধরে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্তই, টাটা।